গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে মঙ্গলবার, শুভ বিশ্বকর্মা পুজো। আজকে উঠেছি, ওঠার পর শরীরটা একটু খারাপ লাগছিল। আমি জানি আজকে একটু শরীরটা একটু টালবাটাল চলবে, তাই আমি একটু নিজেকে একটু রেস্ট দিয়েছি। 2 ঘন্টা রেস্ট দেওয়ার পর জামা কাপড় কাচা হয়ে গেছে। আমি এবার কালকে যেখানে শেষ করেছিলাম, মানে গ্যাসটা পোছা হয়নি, তা গ্যাস পুছবো আগে, তারপরে একটু চা খাওয়া যায়। চা শাশুড়ি মা বলেছিল চাটা তো ওষুধ, চাটা খাওয়া যায়, তাই লিকার চা করবো, চা খাবো। কারণ চা খাইনি বলে শরীরটা আবার 2টো ভিডিও আপলোড করলাম, অনেকগুলো বিয়ে ছিল, কাজ ছিল, নিজে টুকটুক করে কাজ করলাম। এই করতে করতে ছেলে মেয়েদের ছুটির সময় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাই কিরকম ঘুমিয়েছি আর কিরমভাবে কাজ করেছি। তো চলুন, এখন আমি কিচ্ছু কাজ করিনি, উঠতেই কিছু কাজ করিনি, একবার করে উঠছি আবার একবার করে বসছি। আজকে তো রান্নার ঝামেলা নেই, সব থেকে বড় ঝামেলা। তো এখন থেকে শুরু করে দিই নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস। কাচাকুচি তো হয়ে গেছে, ভাবছি ঘরটা একটু হালকা পুছবো যদি শরীরটা ঠিক থাকে। তো ছেলে মেয়ে আসুক, তারপরে একবারে সব করবো। আমি আজকে বাইরে বারান্দাতেও আসিনি, বাইরে বারান্দার কি অবস্থা সেটাও আমি দেখিনি। চলুন আপনাদের সঙ্গে। এই যে কাল রাত্রেবেলা রান্না করছিলাম আর বাসন মেজে রাখছিলাম, এবার অনেকগুলো উচ্ছে হয়েছে, এবার এটা তুলে নেব। এটা এবার ভাবছি তুলে নেব। এবার এই দুটো উচ্ছে বড় হয়ে গেছে, তুললাম। উচ্ছে পাতার গন্ধ কি দারুণ লাগে। এই দুদিনে না একদম পাপোশটা পুরো ভিজে চপচপ হয়ে গেছিল, বৃষ্টির জলে পুরো ভিজে চপচপ হয়ে গেছিল। আর আমার এটা কি হচ্ছে দেখেছেন? এখানে লঙ্কা গাছগুলো ছিল, গাছটা উঠতেই পারছিল না, দিয়ে এখন দেখুন কি সুন্দর, এই কদিনের মধ্যে গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে, সব বেরিয়ে গেছে। সরু ডাল হলেও অনেক কটা ডাল বেরিয়েছে। আবার দেখুন, বলি না, লঙ্কা গাছে দেখুন পাতা এসছে। কতমশা কালকে নারকেল ছাড়িয়ে এটাকে এখানেই ফেলে দিয়েছে, থাক। ফুল হয়েছে, হ্যাঁ অনেকগুলো ফুল হয়েছে। চলো, ছেলে মেয়ে এলে পরে ফুল তুলবো। আজকে রোদ উঠেছে, আগে জামা কাপড়গুলো মেলে দিই। আহা, নিজের হাতে তৈরি গাছের সবজি কার না ভাল লাগে বলুন তো? এই যাই আর আমার বাপের বাড়িতে গিয়ে সবজি তুলে কি যে আনন্দ পাই। সকাল সকাল দেখে খুব সুন্দর লাগলো। এটা বড় হয়ে গেছে অনেক, পেকে পেকে যাচ্ছিল। দেখুন গ্যাস তো পুরো মোছামুছি নেই, আগে গ্যাস পরিষ্কার করি তারপর। পুরো তেল হয়ে গেছে, চলুন এটা আগে পরিষ্কার করবো। জানলাগুলো খুলে দিই। তাহলে এখন আমি একটু বন্ধ রাখছি, আগে গ্যাস পরিষ্কার করি, দিয়ে একটু চা খাই। চা খাওয়ার পর আবার তাই করতে করতে আবার ছেলে মেয়ে চলে আসবে। আজকে কত মশাই আনতে যাবে না, ছেলেকে বলেছি যে তুই বোনকে নিয়ে চলে আসবি। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ে একটু বসে থাকবে, একদম দাদা এলে তার সঙ্গে দুজনে আসবে। দুজনে আসা মানে যে কী করবে কে জানে, বাইরে গিয়ে কিছু করে না, বাইরে গিয়ে চুপচাপ থাকে যত করে আমার কাছে। এখন বাচ্চা 2:30, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার খাবো। আজকে তো পান্তা খাবো, ছেলে গিয়েছিল ওখানে খেয়ে এসছে আর খাবার নিয়ে এসছে। মেয়ে পান্তা খাবে, তারপর যদি খিদে পাই তাহলে ওটা খাবে। আগে তো পান্তাটা খাওয়া যেটা নিয়ম সেটা খাই। চলুন, খিদে পেয়েছে প্রচুর। একটু বসতে বসতে 9টা বেজে যাচ্ছে। দেখি এবার একটুখানি, আজকে না আমার খেতে কিচ্ছু ইচ্ছা করছে না, ওদের জন্য একটু আলু চচ্চড়ি করে দিই আর রুটি করে দিই। শরীরটা দিচ্ছে না, দেখি। তারপরে উঠে এখন গোপুদেরকে ঘুম পাড়িয়ে দেবো। সন্ধ্যা তো জেলে দিয়েছি অনেকক্ষণ, 8:30 বাজতে চললো। এবার যদি না করি আর টাইম মতো হবে না, আবার ওদের কালকে সকালে স্কুল আছে।
এই উঠিয়ে নেমে কাজ করা দেখেছেন, দুদিন ধরে বৃষ্টি কেমন ওয়েদার ছিল, আজকে আবার একটু গরম লাগছে। সবারই গরম লাগছে কিনা জানি না, কিন্তু আমার গরম লাগছে। আমার ছেলে মেয়েটা 10 বার করে বারান্দার দরজাটাকে খুলছে আর লাইটটা জেলে রাখছে। তো চলুন, এক গাদা বাসন পড়ে আছে, বাসনটা আজকে আর মাজতে ইচ্ছা করছে না। দেখি এখন যদি পারি মাজবো, না তো কালকে সকালে মাজবো। ভালোই লাগছে না আমার, জানি সিঙ্কটা ওরকম থাকলে পরে দেখতে বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই, আমার পাচ্ছি না, পেরে উঠছে না। চলুন আগে ঠাকুরকে শোয়ান দিই, সব ভুলে যাচ্ছি। এখন বাজছে 10টা 20। রুটি করলাম আর একটু আলু চচ্চড়ি করলাম। আমি চট জলদি কিছু কি তরকারি করবো আমি ভেবে পারলাম না, ওই জন্য একটু আলু চচ্চড়ি করে নিলাম রুটির সঙ্গে। একটু আজকে দিনটা খেয়ে নিই, কিছু করার নেই। 2টো রুটি নিয়েছি, আলু চচ্চড়ি নিয়েছি, খাওয়া হয়ে যাক। তারপরে ভেবেছিলাম বাসনগুলো ধোবো, তো কর্তামশাই বললো ধুয়ো না, কালকে আমি ফাঁকা আছি, আমি সকালবেলা দেখে নেবো। আর রাত্রেবেলা জল ঘেটো না, রাত্রেবেলা জল ঘাটলে পরেও ঠান্ডা লেগে যায় না, আমার পিঠে ব্যথা করে। কেমন লাগলো খাওয়া দাওয়া? দেখিস খাওয়া দাওয়া, এই ওরম করছিস কেন, ওরম মুখটা করছিস কেন? ঠান্ডা লাগনি বাবা, ঠান্ডা লাগার এ করবি না। বোন স্প্রে করেছে, তুইও স্প্রে নিয়েছিস, যে সেই নিয়ে হাঁটছিটা হচ্ছে। ওই তো বোন আমার গায়ে স্প্রে করেছে। ওই তো সত্যি কথাটা বল, ঠান্ডা যদি লেগে থাকে তাহলে এক কাজ কর, তাহলে ওই ঘরে চলে যা, ওই ঘরে গিয়ে শোগা যা। তুই নিচে স্প্রে বোতলটা নিয়ে আমার গায়ে স্প্রে করছি। লাইটগুলো বন্ধ কর, এসিটা চালা। স্প্রে করে দিল। তুমি আর কোনো কথা বলো না, তোমার এই গেঞ্জি বুকের কাছটা ভেজা, খোলো বুকের কাছটা খোলো। ঠিক পুজোর সময় গিয়ে জ্বরে পড়বে, আমি ঘুরতেও পারবো না, আনন্দ করতেও পারবো না। কতটা কি করবো সেটাও জানি না, কিন্তু এই হ্যাঁ বলতেও ওদের লজ্জা নেই, তার জন্য আগে থেকে প্রিপারেশন নেই, কোনো লজ্জা নেই। বললাম একটু পড়াশোনাটা ভালো করে কর, ঘরে ঢুকে রুম স্প্রে দিয়ে খেলাখেলি খেলছে। আর তুই বোধহয় বসেছিলি, তো চলো না খেয়ে নি, এদের বক্তব্য শেষ নেই। যা না যা যা, তুই আর তোর দাদা মিলে যা, যে কোর্টে গিয়ে বিচার কর। হ্যাঁ সেটাই ভালো। সব থেকে বড় কথা, আমি হিটটা পাচ্ছি না। 300 টাকা দিয়ে কিনেছিলাম। বাবা চশমাটা তুলে রাখ। 10টা হিট পাবে যে এত আসলা, ছোট ছোট আসলার উৎপাত না, হিটটাই পাচ্ছি না খুঁজে। যেই কিনবো তারপর খুঁজে পাবো, চোখের সামনে ঘুরবে, ভালো লাগে না। সবসময় আমাদের হয় যখন। আর এই পুজোর সময় 300 টাকা বকবকটা কম কর, ঘুমাতে যা। পুজোর সময় 300 টাকা বার করাটাও খুব কঠিন। 140 মনে রেখেছো তো? লঙ্কাগুলো ঝাল ঝাল লাগছে, বেশ ভালো লাগছে। 400 না বাবা, 400 কেন নিবি? 4,000 টাকা নে, 40,000 টাকা নে, 400 কেন নিবি? বিলটা করে বাবাকে একটু হাতে ধরে দিস, তারপর দিবি। দেওয়া হওয়ার পর মার সঙ্গে বোনের সাথে কথা বললাম। আজকে তো একটা কাজ করতে হলো না, তো এই দুটোকে ঘুম পাড়াই, তারপরে আমিও শুয়ে পড়বো। তাড়াতাড়ি ঘুম হচ্ছে না, এটা হচ্ছে খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে আমার। কিছুতেই ঘুম, একটু যদি ঘুমটা কেটে যাচ্ছে, ঘুমটা মানে কেটে গিয়ে সেই 2:30 3টে পর্যন্ত জেগে থাকছি। অতক্ষণ জেগে থাকাটা ঠিক না। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট।
আমি এখন এরকম করে দিন গুনছি কবে পুজো পুজো কবে আমি যাব আমার বাড়িতে আমার মা বাবার কাছে। কবে আমি মার খাবো মায়ের কাছে। এখন মা বাবার কাছে আছিস তো বুঝতে পারছিস না, যখন থাকবি না বাইরে যাবি কাজের সূত্রে চাকরি সূত্রে তখন বুঝতে পারবি যে মা বাবা খুবই কষ্ট হয়। তখন সেই কষ্টটার সময় বুঝতে পারবি যে মার স্যাক্রিফাইসটা কতদূর ছিল। আমি তো তাই তোমাকে চলো টাটা, আমিও তোর পেছন থাকবো না। ইমা এরকম কেন কিছু দিয়েছো? একদম ভালো purple 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 so beautiful so elegant just looking like a wow. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে বুধবার, আমি জানতাম না এটা আনবে তা আমি আনা করেছি, তরকারি করে রাখা ছিল। তো আমরা এটা দিয়ে টেস্ট করব, এটা দিয়ে টেস্ট করব না, কোনোটা দিয়ে টেস্ট করতে অত টেস্ট করতে হবে না, তরকারিটা রেখে দেবো, কাজে তো লাগবে। তোমরা তো সবসময় খাই 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 করো। খাই 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 কি খাবো এখন, কি খাবো তখন, কি খাবো কখন, কি খাবো রাত্রেবেলা এটা দিয়ে মুড়ি আর হ্যাঁ ওই নামেই বলিস মুড়ি দিয়ে, মুড়ি তো হয় না, ওই লুচি নালে পরোটা না, না না, রুটি হয়ে যায়। কালকে কালকে আমি বললাম যে মুড়ি করে দেবো, কারণ আলু চচ্চড়ি করে। কালকে না আমার ভিডিও সেরকম হয়নি, 10 মিনিটের ভিডিও হয়েছে, ওই জন্য আমি আর ছাড়িনি। কি দেখাবো, রোজকার রোজ ওই একই কাজ করা এ করা, আর ভালো লাগছে না দেখাতে। এই একটা জিনিস কতবার দেখাতে ইচ্ছে করে বলো। হ্যাঁ, সেই জন্য নতুনত্ব কিছু নাই বলে শেয়ার করিনি। দেখি আজকে একটুখানি লাঞ্চ করে ইয়ে করে এই লাঞ্চটা এখন নতুনত্ব। বাবা, এটা লাঞ্চ না, এটা ব্রেকফাস্ট, এখনো লাঞ্চের সময় হয়নি। ও হ্যাঁ, লাঞ্চটা তো খাওয়া। তাহলে এটাই লাঞ্চ আর করে নে, ব্রেকফাস্ট করে নে, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আরো 4টে খাবো। 4টে কেন, 10টা করে দেবো। 10টায় দাও। তো চলুন, এটা একটা থালায় নিয়ে নিলাম। একটা থালায় দুজনের। হ্যাঁ, কারণ আমি আর ধুতে পারছি না। হ্যাঁ, অনেক হয়েছে, মা ধুতে পারছি না। কালকে পুরো বেসিনটা বাবা সকালবেলা উঠে মাজতে লেগেছে, ডুক 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 ডুক। আমি দেখছি মাজবে, আমি বলিনি মাজাবে। চলুন, কেমন একটা কালার হয়ে গেছিল, পার্পল কালার। তো চলুন খেয়ে নি। মেয়ের দৌলতে আনা হয়েছে, ভালোই হয়েছে। আমি তো খেতাম না, আমি খেজুর খেয়েছি। ভালো না? পুজো হয়ে গেল, তরকারিটা কেমন নুন নুন লাগছে, তো ভালোই লাগবে। তো চলুন খেয়ে নি, খেয়ে দিয়ে গোপাল খাচ্ছে কি, এটা কিসের নাড়ু? দাদু এনেছিল নাড়ু। আজকে রান্না বলতে সেরকম কিছু নেই। গোপাল 3টে গোপাল করতে হবে, কিন্তু রান্না নেই বলতে তুমি 3টে নিয়েছো, 2টো। জানি না কেন ইচ্ছে তো করবে, তারপরে যখন মোটা হয়ে যাবে তখন করে কাঁদবে, কোনো জামা হবে না, আরো মোটা হয়ে যাবে। এটা কত মুশকিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল চান হয়ে গেছে, কিন্তু পুজোটা করা হয়নি, টুকটাক কাজ বাকি ছিল। তো 2 দিন ধরে না কিছুতেই মানে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, মানে কিরকম একটা হচ্ছে শরীরটার ওপর, তার জন্য না ভিডিওটা ঠিকঠাক করে হচ্ছেও না। তা ভাবছি আজকে থেকে প্রপারলি করব। তা আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়ান। আমার মেয়ের কাজ দেখেছেন, এটাকে না কিরকম করে রেখে দিয়েছে, 1 মিনিট দাঁড়ান। ঘর পুরো অগোছালো হয়ে আছে। কালকে এই জিনিসটা এসছে, ওই যে ধুনো দেওয়ার জন্য। তো এটা আমি কালকে নিয়েছি, যে দেখানো হয়নি, মেয়েটা
শুধু বদমাইশি করেছে, ওটাকে পুরো কাটতে হলো এই বাক্সটাকে। দেখুন বেশ সুন্দর, বেশ সুন্দর। এটা আমি নিয়েছি, এটা অনেক দিনের ইচ্ছা ছিল, নেব 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 করছিলাম। তো কর্তামশাইকে দেখিয়ে বললাম ভালো লাগছে, বললো হ্যাঁ খুব সুন্দর লাগছে মামুন, তার জন্য আমি এটা নিলাম। বেশ সুন্দর লাগছে, কিন্তু ধুনোটা ধূপটা দিলে পরে ধোয়া বেরোবে, বেশ সুন্দর লাগবে, তাই না? কোনো জিনিস নেব আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না, তাই কখনো হয়? বেশ সুন্দর লাগছে, এই জিনিসটা নিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল। এটা তো মা দেখলে পরেই বলবে যে এই তুই আমার জন্য একটা নেই, হ্যান্ড কর। তো শুরু করলাম বৃহস্পতিবারের ব্লগ। আজকে অনেক কাজ আছে, আজকে ঘর পোছা আছে, আজকে অনেক কিছু আছে, ঘর পোছা, তারপরে বৃহস্পতিবারের পুজো, সব আছে। কী করে করবো বুঝতে পারছি না। আচ্ছা সকালবেলা উঠে না একটু বসে বসে অনেকক্ষণ ধরে তেল মালিশ করলাম, গোটা শরীরে কেমনটা ব্যথা 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 করছে। তেল মালিশ করে না একটুখানি ওই তেলটা মালিশ করলে পরে বেশ সুন্দর, মানে শরীরের মধ্যে একটা ক্লান্তি বোধটা কেটে যায়। তেল মালিশ করে একটু গরম জলে স্নান করে নিয়েছি, দিয়ে ব্যাস, দিয়ে অনেকটা বড় কাজ একটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করবো। গাছগুলো কেন শুকিয়ে যাচ্ছে, জল পাচ্ছে না বলে, দেখেছেন? দাঁড়ান আমি আগে জলটা দিয়ে দিই। এখন বাজছে 1:20। রান্না অর্ধেক করেছিলাম, অর্ধেক কর্তামশাই এসে করলো। ভাত ডাল তরকারি বসিয়ে দিয়েছিলাম আমি, যে কর্তামশাই অর্ধেক করলো, আর আমি পুজোটা সারলাম ঘর পুছে। কাজ করতে করতে আর ভাল লাগে না। তো যে জিনিসটা কিনেছিলাম এটা, ওইটা বেশ সুন্দর লাগছে। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, দেখতে ভালো লাগছে বলো? ঢাকা পড়ে যাবে, কোনগুলো? জামাগুলো আছে মানে ওগুলো এরকম ফুলের মতো। ও ওগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, আসন আসন, হ্যাঁ ঢাকা পড়ে যাবে। এই যে মা একটা এনেছে, দেখো এই আসনটা এরকম। এবার আর শরীর চলছে না, একটু বসি, রেস্ট নিই, তারপরে দেখা যাচ্ছে। ঘরটা পুছলাম, কর্তামশাই বাইরে থেকে এসছে তো, দিয়ে ধুলোটা মনে হয় পায়ে ছিল, ক্যাচ করে আমার পায়েই লাগলো। ভালো লাগে না, আমি এই জন্য বলি একটু বাথরুমে গিয়ে পাটা ধুয়ে তারপর ঘরে ঢুকবো। এমনভাবে ছেলেটা ঘুমাচ্ছে, পাশ ফিরবে, চশমাটা পটাং। চলুন একটু বসি, তারপর আবার কাজ করছি। তো লাঞ্চে আছে পুঁই শাকের চচ্চড়ি, পেঁপের তরকারি, মুগের ডাল, আর এটা আছে টক, না চালতা, বড়া আর বড়ি দিয়ে টক একটা আছে, ঝোল ঝোল টক। কেন গো? হ্যাঁ কেন, রাখো, আমি আগে ইয়েটা খাই। এটা গাছের উচ্ছে। না ওকে দিইনি, ও তো খায় না, ওই জন্য দিইনি। हाँ बोलिए। हेलो 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 हेलो। ফুল করে বোধ লেগে গেছে। আচ্ছা 6:10 মোটামুটি সব কাজ হলো। গা ধুয়ে এলাম, বাসন মাজা হলো, রান্নাঘরটা পরিষ্কার করা হলো, বারান্দাটা পরিষ্কার করা হলো, কাপড় জামা মেললাম, দিয়ে গা ধুয়ে এলাম। এবার সন্ধে জ্বালবো। বাবা এত কাজ থাকে না, মধ্যেখানে যদি ঘুমিয়ে পড়ি তাহলে কোনো কাটায় সব কাজ মানে দেরি হয়। তো দেখা যাক, আমি বন্ধুর ওই বুটিকে যেতে পারছি কিনা, না যেতে পেলে কর্তামশাইকেই বলতে হবে, কিছু করার নেই। এত কাজ, আমি 3 দিন ধরে ভিডিও দিতে পারছি না, বুঝতে পারছি শরীরের অবস্থাটা কি। মানে কোনো রকমে রান্না করছি, কাজ করছি, লুটিয়ে পড়ছি, ঘুমিয়েই যাচ্ছি। কেন যে এত ঘুম হচ্ছে বুঝতে পারছি, শরীরে কোনো ঘাটতি থাকছে।
ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, সব খাওয়া যাতে ভাবছি সুগারটা বেড়ে, কিন্তু সুগার তো বাড়িনি, কিছুই বাড়িনি, কিন্তু তবুও একটা ক্লান্তি, একটা প্রচণ্ড ক্লান্তি বোধ কাজ করছে, জানি না কেন। তা ভাবছি ডাক্তার দেখুন, তাড়াহুড়ো করে সুগারটা টেস্ট, সব কিছু টেস্ট করলাম, ডাক্তারের এখন দেখা নেই। দেখি কালকে একবার ফোন করতে হবে, সকালবেলা ফোন না করলে হয় না। আজকে সকালবেলা ফোন করেছিলাম, ফোন ধরেনি, দেখি আবার কালকে আবার ফোন করতে হবে। চলুন সন্ধ্যেটা জেলে দিই।